চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই, সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা। প্রথম কথা হলো যে চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয়। তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয়। অতএব চ্যাটজিপিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি শরীআই প্রশ্ন, বিশেষ করে হালাল হারাম, ঈমান আকীদা, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে জেনে আমল করার চেষ্টা করবেন না। এটা ভুল হবে। কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন, ভুলটাও পেতে পারেন। তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না। আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয়। তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান, সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। আর না হলে সেটা ঠিক হবে না। কারণ মোহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই কোরআন হাদিস ভিত্তিকে যে ইলম, এই যে নলেজ, ইসলামিক নলেজ, এটা কিন্তু দ্বীনের অংশ, এটা আমাদের ধর্মের অংশ। অতএব এই দ্বীন বা আমাদের ধর্ম আমরা কোত্থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট। সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না, যেখানে ভুলের সম্ভাবনা থাকবে, সঠিক ভুল যে কোনোটা হতে পারে, এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না। সেই জায়গা থেকে চ্যাটজিপিটি বা এআই এগুলো থেকে কোনো মাসআলা আপনি জানতে পারেন না। হ্যাঁ, তারা আপনাকে তথ্য দিল, একটা হাদিস, দলিল, প্রমাণ, ওলামাদের ফতোয়া, এগুলো রেফারেন্স দিল, সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা। প্রয়োজনে তারা তো অনেক সময় ওয়েবসাইটে লিঙ্ক দেয়, সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন, দেখলেন, এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন। অর্থাৎ সরাসরি তারা হালাল বা হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন, এমনটি করা উচিত হবে না। হারাম টাকা মসজিদ নির্মিত হয়েছে, আমি যদি বিষয়টা জানি সেই মসজিদে নামাজ পড়তে পারবো কিনা। যে মসজিদটা হারাম টাকায় নির্মিত হয়েছে আপনি জানেন, সেটা হারাম টাকায় নির্মিত হলেও মসজিদ হয়ে যায় এবং সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। যদিও যারা এই কাজটি করেছেন তারা গর্হিত কাজ করেছেন এবং আল্লাহর ঘরকে হারাম তারা নির্মাণ করা বা ডেভেলপ করা তাদের অন্যায় হয়েছে। তানভীর জাহিদ হৃদয় আপনি লিখেছেন, আমাদের দেশের সরকারি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন, যা চাকরির চুক্তির অংশ নয়। কর্মচারীরা চাকরি হারানোর ভয় কিছু বলতে পারেন না। কোরআন হাদিসে আলোকে এই আচরণ শরীহ হুকুম জানাবেন। এটা সন্দেহাতীতভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ এবং এটা জুলুম। এই জুলুমের কারণে তারা আল্লাহর কাছে গুনাহগার হবেন এবং জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, যেহেতু অন্যায়ভাবে তাদেরকে তারা কাজে লাগাচ্ছেন। এই জন্য তাদের উচিত আল্লাহকে ভয় করা। এরপর প্রশ্ন হলো, আমার হাজব্যান্ড রেশন পায় প্রতি মাসে, রেশন চাকুরিজীবী এবং তার স্ত্রী সন্তানের জন্য দেওয়া হয়। আমার শাশুড়ি বলেছেন কিছু রেশন ওনাকে দিতে, এরপর থেকে অর্ধেক আমরা রেখে বাকি অর্ধেক তাকে দিই। 1 মাসের রেশন দিয়ে পুরো পরিবার চলা যায়, কিন্তু আমার শাশুড়ি রেশনের বাকি অর্ধেকও চাইছেন আত্মীয়দের দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড তাও দিতে চান, মা কিছু চাইলে সে না করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, আমার শাশুড়ির আবদার গ্রহণযোগ্য কিনা। মা হিসেবে সন্তানের কাছে চাইতেই পারেন, যদি মা মনে করেন যে সন্তানের এটা ছাড়াও চলে, তাহলে সেক্ষেত্রে যেহেতু অন্য আত্মীয়দেরকে দিতে চাইতেছেন, তার মানে এটা একরকম দানের সওয়াব পাওয়ার ব্যাপার। তো মা সে আবদার তো করতেই পারেন, কিন্তু যদি এটা দান করলে সন্তানের কষ্ট হবে, সন্তান নিজের চলার মতো অবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে মা তো এ আবদার করা অনুচিত। অর্থাৎ এটা ভ্যারি করবে পুরো অবস্থার উপরে। আর সন্তান হিসাবে আপনার স্বামীর জন্য এটা কর্তব্য নয় যে মা বললেই সেটা দিয়ে দিতে হবে। যদি বিশেষ করে তার যদি অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে দিতে তিনি বাধ্য নন, তবে আদবের সাথে মাকে বুঝিয়ে বলা দরকার। ফজিলাতুন নেসা লিখেছেন, আমি প্রাথমিক বিদ্যালয়ে জব করি, না করলেও চলে, শুধু শখ করে চাকরি করা। মুসলিম নারী হিসাবে এটা কি আমার জন্য জায়েজ হবে, দয়া করে জানাবেন। বোন ফজিলাতুন নেসা, আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজন। স্বামীর সংসার যখন করবেন তখন স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকত্বের জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। একটা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে সমীহ করা, শ্রদ্ধা করা, স্নেহ করা, ভালোবাসা, এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে একজনকে অভিভাবক হিসাবে মানাটা এটা প্রয়োজনীয়। একটি দোকানে দুজন মানুষ যদি কাজ করেন, তাদের মধ্যে একজন দায়িত্বশীল, একজন তার সহকারী বা তার অধীনস্থ হিসাবে কাজ করতে হয় শৃঙ্খলার প্রয়োজনে। এই প্রয়োজনটা আমরা অনেকে আজকাল বোঝার চেষ্টা করি না। অতি অধিকার সচেতনতা এটা আমাদের পরিবার ব্যবস্থাপনা, আমাদের দাম্পত্য জীবন, আমাদের সুখ শান্তিকে কেড়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সো আপনি বিবাহিত হয়ে থাকলে স্বামীর, যেহেতু আপনি অধীনে, স্বামী যেহেতু আপনার অভিভাবক, বিধায় তাকে আপনি সম্মত করে আপনি এটি করতে পারেন, যদি পর্দা মেনটেন করে আপনি করতে পারেন।
আর যদি সেখানে পর্দা মেনটেন করা সম্ভব না হয়, সহকর্মীদের সাথে অন্যান্য ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে চাকরি করা আপনার জন্য জায়েজ হবে না।